নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী 22 তারিখ থেকে বা 22শে জুলাই থেকে WBBSC বা মাধ্যমিকের চেকলিস্ট ভেরিফিকেশন পর্ব শুরু হবে অনলাইনে। তো প্রসিডিওর যেটা, সেই প্রসিডিওরটা আমরা আমাদের চ্যানেলে দেবো। সেই মতো আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও, যেটা শেষ পর্যন্ত দেখুন এবং এটা দেখার পরে আপনারা খুব স্মুথলি এই WBBSC ডেটা ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের চেকলিস্ট ভেরিফাই করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক। প্রথমে যেটা করব, আমরা wbbscdata.com এই ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশান যেটা ওপরে আছে ডান দিকে স্ক্রিনে, সেখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে, যেখানে আপনার ইউজার নেম হচ্ছে আপনার স্কুলের ইন্ডেক্স নাম্বার, যেটাতে কোনো রকম পাংচুয়েশন মার্ক দেবেন না। যেমন যদি ইন্ডেক্স নাম্বার D1234 হয়, তাহলে ডি এর পাশে একটা হাইফেন থাকে আমরা জানি, তো এই হাইফেনটা দেবেন না, একদম টানা D1234 লিখে দেবেন। আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড শব্দটাই স্মলে, পাসওয়ার্ড শব্দটা আপনাকে টাইপ করে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে নতুন একটি উইন্ডো খুলবে, যেখানে আপনার ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে, সেটা দেখে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখানে পুট করতে হবে এবং তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর আপনার পুরনো পাসওয়ার্ড রিসেট করতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ড শব্দটা যেটা ছিল সেই পাসওয়ার্ড শব্দটা চেঞ্জ করে আপনাকে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড দুবার আপনাকে এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড সেট করার ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে। এটা একটু পড়ে নেবেন, যেখানে বলা হয়েছে ইউর পাসওয়ার্ড ক্যান বি টু সিমিলার টু ইউর আদার পার্সোনাল ইনফরমেশন। ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, অর্থাৎ 8টা অক্ষর হতেই হবে। ইউর পাসওয়ার্ড কান্ট বি কমনলি ইউজড পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড কান্ট বি এন্টায়ারলি নিউমেরিক। শুধুমাত্র নাম্বার দিলে পাসওয়ার্ড হবে না বা রিসেট করা হবে না। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার স্কুলের ড্যাশবোর্ডে চলে আসবেন আপনি, যেখানে আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন সেটা মেসেজটা দেখাচ্ছে স্ক্রিনের উপরের দিকে। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এবং আপনার স্কুলের নাম এবং ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে এবং তার নিচে আপনার স্কুলে কতজন মেল ফিমেল, টোটাল কতজন স্টুডেন্ট সমস্ত কিছু দেখাবে এবং কতজনকে আপনি ভেরিফাই এবং সিলেক্টেড করেছেন সেটাও দেখাবে। কতজনকে ভেরিফাই এবং নট সিলেক্টেড করেছেন সেই সংখ্যাটাও দেখাবেন এবং পেন্ডিং কতজন আছে সেই সংখ্যাটা দেখাবে। আচ্ছা, তার নিচে আছে সবুজ বাটনে স্টার্ট এডিটিং। এই স্টার্ট এডিটিংয়ে ক্লিক করলে আপনি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের ডেটা এডিট করতে পারবেন বা ভেরিফাই করতে পারবেন। দেখুন এই হোম পেজে আপনার স্কুলের সমস্ত স্টুডেন্টদের নাম দেখা যাবে। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 10-এ উঠেছে শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের নাম এই লিস্টে থাকবে। যারা 9-এ রেজিস্ট্রেশন করেছে অথচ 10-এ ওঠেনি, তাদের নাম এখানে দেখা যাবে, কিন্তু আপনি সেগুলোকে নট ভেরিফাইড করবেন বা ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড করবেন, সেটা আমরা ডিটেলসে বলে দেবো এরপরে। দেখুন স্টার্ট এডিটিং ডেটাতে আমরা ক্লিক করব। স্টার্ট এডিটিং ডেটাতে ক্লিক করার সাথে সাথে আপনার লিস্টে বা আপনার স্কুলের লিস্টে প্রথমে যে ছাত্র বা ছাত্রীর নাম আছে তার উইন্ডো খুলবে বা তার নামের ডিটেলস দেখা যাবে, তার পার্সোনাল ডিটেলস দেখা যাবে। যেখানে দেখুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রের নাম দেবজিৎ দাস, তার মার নাম, বাবার নাম বা গার্জিয়ানের নাম, জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সমস্ত কিছু দেখা যাবে এবং তার প্রোফাইল পিকচারও দেখা যাবে। এখানে দেখুন 3টে বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড, একটা ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড, আর একটা হচ্ছে এডিট। এই যে তথ্যগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই তথ্যগুলো যদি কোনো এডিটিং করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আসছি। আচ্ছা, যদি আপনার মনে হয় যে না সমস্ত কিছু ঠিক আছে বা আপনি ভেরিফাই করে দেখেছেন যে সমস্ত তথ্য ঠিক আছে, তাহলে আপনি করবেন ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড বা গ্রিন বাটনে ক্লিক করবেন। আর যদি ভেরিফাই করে দেখেন যে না এই ছাত্রটি ক্লাস 10-এ ওঠেনি, তাহলে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড বাটনে ক্লিক করবেন। কোন কোন তথ্যগুলো এডিট করা যাবে সেটার লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন নামের বানান, বাবার নামের বানান, মাদার্স নেম, আচ্ছা 4 নম্বর হচ্ছে গার্জিয়ানস নেম, 5 নম্বর হচ্ছে কাস্ট আর 6 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ। এই 6টা ফিল্ড আপনি এডিট করতে পারবেন এবং যেগুলো এডিট করবেন তার সাপোর্টিং ডকুমেন্ট ক্যান্ডিডেটকে প্রোভাইড করতে হবে আপনার কাছে। ক্যান্ডিডেট আপনাকে প্রোভাইড করবেন এবং আপনি সেটা বোর্ডকে পরবর্তীতে প্রোভাইড করবেন।
তো সুতরাং যে কোনো ফিল্ড এডিটেবল, এই 6টা ফিল্ডের মধ্যে যে কোনো ফিল্ড আপনি এডিট করতে পারবেন, কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে নিতে হবে। দেখুন এডিট বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা ফিল্ড পাবেন যেখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি সমস্ত কিছু এডিট করা যাচ্ছে। মাথায় রাখবেন আপনি যে যে ফিল্ডগুলি এডিট করবেন সেটা এই সাবমিট বাটনে ক্লিক করার পর তার সাপোর্টিং ডিটেলস আপনাকে দিতে হবে বা সাপোর্টিং ডকুমেন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। তাহলে এখানে দেখুন দেবজিৎ দাস, গৌতম দাস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে, এগুলো এডিট করা যাবে। তার মধ্যে শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন ইলেক্টিভ এগুলো চেঞ্জ করা যাবে না। উপরে আমরা 6টা ফিল্ড দেখিয়ে দিয়েছি, যে 6টা ফিল্ড এডিটেবল। আচ্ছা, এইগুলো এডিট করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে নতুন উইন্ডো খুলবে। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লাল কালিতে লেখা আছে যে প্লিজ মেনশন দ্য সাপোর্টিং ডকুমেন্ট অন বেসিস অফ হুইচ দ্য চেঞ্জ ওয়াজ মেড, এক্সাম্পল অ্যাডমিশন রেজিস্টার, বার্থ সার্টিফিকেট এটসেট্রা। আচ্ছা, যে তথ্যের উপর ভিত্তি করে আপনি ডেটাগুলিকে চেঞ্জ করছেন বা যে ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি ডেটাগুলিকে চেঞ্জ করছেন সেই ডকুমেন্টের নাম এই নিচের ডকুমেন্ট ফিল্ডে আপনাকে লিখে সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে এডিট করার সময় যদি মনে হয় যে ছবিটি চেঞ্জ করা প্রয়োজন ছাত্রের, তাহলে এই ছবির উপরে আপনি মাউস ক্লিক করবেন এবং লোকালি আপনার মেশিনে ছাত্রের ছবি যেটা থাকবে, যেটা নতুন ছবি যেটা চেঞ্জ করে দেবেন সেটাকে সিলেক্ট করে দেবেন এবং আপলোড করে দেবেন। ফাইনাল সাবমিট করার, সেভ করার পর এই ছবিটি পেজে দেখাবে এবং এই ছবিটি 100 কেবির মধ্যে হতে হবে এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে। এরকমভাবে আপনি এডিট করতে থাকবেন সমস্ত ছাত্রছাত্রীদের নামের এগেনস্টে। আচ্ছা, আর তেমনি দেখুন এই ডান দিকে যে ইজ সিলেক্টেড ফর ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন, এইখানে যেটা ড্যাশ বা হাইফেন দেওয়া আছে সেটা এখানে সিলেক্টেড ইয়েস অর নো লেখা চলে আসবে। সিলেক্ট করে থাকলে এটাকে ইয়েস হয়ে যাবে, আর যদি না সিলেক্ট করে থাকেন বা ভেরিফাইড আর নট সিলেক্টেড যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে এখানে নো লেখাটা আসবে। দেখিয়ে দিচ্ছি আমরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন ডান দিকের যে কলামটা সেখানে নো নো ইয়েস ইয়েস করা আছে, অর্থাৎ নো অর্থাৎ এই ছাত্র বা ছাত্রী সে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য এলিজিবল নয়, আর যাদের ইয়েস আছে তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। আচ্ছা, এরকমভাবে সমস্ত তথ্য আপলোড করার পর বা সেভ করার পর, সাবমিট করার পর আপনাকে এখানে নতুন একটি আইকন দেখাবে যেখানে লেখা থাকবে সাবমিট ফাইনাল ডেটা। সমস্ত তথ্য দুবার করে ক্রস চেক করার পর আপনি সাবমিট ফাইনাল ডেটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কোনো রকম কিন্তু আর এডিট করা যাবে না। যতক্ষণ না আপনি সাবমিট ফাইনাল ডেটাতে ক্লিক করছেন ততক্ষণ সমস্ত কিছু এডিট করা যাবে। এবং এডিট করতে হলে বাঁদিকে যে সিরিয়াল নাম্বারটা আছে দেখুন নীল কালিতে, এইখানে ক্লিক করে আপনি যে কোনো ডেটা এডিট করতে পারবেন বা যে কোনো ছাত্রছাত্রীর ডেটা এডিট করতে পারবেন। সাবমিট ফাইনাল ডেটাতে ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ খুলবে যেখানে ভেরিফায়ার্সের নাম লিখতে হবে এবং আই অ্যাগ্রিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, দ্য অ্যাবাভ মেনশন ডেটা অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল ফর রেজিস্ট্রেশন অফ ক্লাস 9 ফর দ্য ইয়ার 2021 প্রোভাইডেড বাই দ্য WBBSC আর চেকড বাই দ্য স্কুল। আচ্ছা, এখানে যিনি ভেরিফাই করেছেন তার নামটা এখানে উল্লেখ করে দেবেন এবং শেষে যে চেকবক্স আছে আই অ্যাগ্রি টু প্রোভাইড অ্যাডমিশন রেজিস্টার অ্যান্ড অর বার্থ সার্টিফিকেট অ্যান্ড অর কাস্ট সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড অর ফটোকপি হোয়েন এভার দ্য বোর্ড আস্ক ফর। সুতরাং এখানে বলা হচ্ছে যে কোনো সময় বোর্ড অ্যাডমিশন রেজিস্টার বা সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো ভিত্তিতে ডেটাগুলি চেঞ্জ করা হয়েছে বা এডিট করা হয়েছে সেগুলো যখন বোর্ড চাইবে তখন প্রোভাইড করতে হবে স্কুলকে। এই মর্মে আপনি এগ্রি করছেন এবং এগ্রি করার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিট করার পর নিচে এই পেজটি খুলবে এবং নিচের দিকে দেখুন ডাউনলোড রিপোর্ট, এই ডাউনলোড রিপোর্ট বাটনে ক্লিক করবেন এবং দেখুন এরকম একটি পেজ খুলবে যেখানে ছাত্রদের PDF আকারে ছাত্রদের নাম, বাবার নাম, গার্জিয়ানের নাম, আচ্ছা সমস্ত তথ্য এখানে থাকবে এবং এইগুলিতে এই PDFটিতে ছাত্রদেরকে সিগনেচার করতে হবে। দেখুন লাস্টের কলমে আছে ক্যান্ডিডেট সিগনেচার, এগুলো সিগনেচার করে আপনার কাছে রেখে দেবেন। এগুলো যে কোনো সময় বোর্ড চাইতে পারে, তখন আপনাকে এটা বোর্ডে জমা দিতে হবে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি, কিন্তু দু একটা জিনিস এখনও বলা হয়নি, সেটা দেখে নেব। দেখুন প্রথমে যেটা বলা হয়েছে যে সিলেকশন অফ স্টুডেন্টস ফর ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেটস বাই প্রেসিং ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড বাটন ক্যান অনলি বি ডান ফর দ্য স্টুডেন্ট হু হ্যাভ গট অ্যাডমিশন ইন ক্লাস 10। তাহলে যে সমস্ত ছাত্ররা ক্লাস 10-এ অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য শুধু ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড বা সবুজ বাটন যেটা একটু আগে দেখানো হয়েছে সেই বাটনে ক্লিক করবেন। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে যে দুবার চেক করার জন্য তথ্যগুলো যদি এরর থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড বাটন
শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10-এ ভর্তি হয়নি তাদের জন্য ক্লিক করতে হবে। আচ্ছা, 4 নম্বরে যেটা বলা হয়েছে যে কোনো রকম পাংচুয়েশন মার্ক বা টাইটেল বা স্যালুটেশন শ্রী শ্রীমতী ইত্যাদি এইগুলো কিন্তু দেওয়া যাবে না নামের ফিল্ডে। এবং এরম যদি কোনো তথ্য যদি পাওয়া যায় নামের ফিল্ডে, তাহলে সেই ক্ষেত্রে বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাও প্রদান করতে পারে। আচ্ছা, 5 নম্বরে বলেছে যে সাবমিট ফাইনাল ডেটা করার আগে 2বার চেক করতে হবে। সাবমিট ফাইনাল ডেটা করে দিলে কোনো রকম ডেটা কিন্তু আর এডিট করা যাবে না। আর এডিট করার পর সমস্ত তথ্য আপনাকে এডিটেড ডেটা যেটা সেটা ডাউনলোড করে রেখে দিতে হবে। আর ওয়ান্স দ্য PDF কপি of your school's data generated, a copy of it shall be signed by the candidate or parent of the candidate and to be submitted to the board as and when asked। যেটা বললাম যে PDF যেটা জেনারেট হচ্ছে সেখানে ক্যান্ডিডেটকে দিয়ে সই করাতে হবে, ক্যান্ডিডেট বা তার গার্জিয়ানকে দিয়ে সই করাতে হবে, এবং বোর্ড যখন চাইবে সেই PDF কপি বা হার্ড কপি বোর্ডে জমা দিয়ে আসতে হবে। 8 নম্বরে বলা হয়েছে যে অ্যান এডিট লিস্ট উইল বি প্রোভাইডেড টু এভরি ইনস্টিটিউশন অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অফ RC ফর ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড ক্যান্ডিডেটস উইথ রিজনস অফ নন ইস্যুয়েন্স। আচ্ছা, যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হবে বোর্ড থেকে সমস্ত স্কুলগুলিকে, তখন একটি এডিট লিস্ট দেওয়া হবে। সেই এডিট লিস্টে লেখা থাকবে যে কাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেট হলো না এবং কেন হলো না, কী কারণে হলো না, সেই তথ্যটা দেওয়া থাকবে। তাহলে এই ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে wbbscdata.com ওয়েবসাইটে ডেটা এন্ট্রি করার জন্য বা ভেরিফাই করার জন্য। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।